নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি ফ্রিজে থাকা কয়েকটি সবজির উপকরণ দিয়ে কলাইয়ের ডালের বড়ি দিয়ে নিরামিষ স্বাস্থ্যকর পাতলা ঝোল। তাহলে দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলু, পেঁপে, কাঁকরোল, বেগুন, ঢেঁড়স, পটল, কচু আর কিছুটা পরিমাণ হচ্ছে কলাইয়ের ডালের বড়ি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়ে লো ফ্লেম করে দিয়েছি। তারপর আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো একটু শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে তুলে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার মশলাটিকে কড়াই থেকে তুলে নেব। মশলার মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই মশলাটা আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর আমি বড়িগুলোকে ঢেলে দিলাম। বড়িগুলোকে একটু লালচে ভাব করে ভেজে নেব। বড়িগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। বড়ির মধ্যে লালচে ভাব চলে এসেছে। এইবার বড়িগুলোকে আমি তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সব সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলু ভেজে নেব। আলুর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি একবারই দিয়ে দিলাম, পরে আর হলুদ গুঁড়ো অ্যাড করব না। এবার আলু, লবণ আর হলুদের সাথে ভালো করে ভেজে নেব। এরপর পেঁপে দিয়ে দিলাম। পেঁপেগুলোও ভেজে নেব। আলু, কচু আর পেঁপে এই 3টে জিনিস আমি আগে 3-4 মিনিট ভেজে নিয়েছি, কারণ এইগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। এরপর আমি বাকি সবজিগুলোও ঢেলে দিলাম। এরপর সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একটা থালা ঢাকা দিয়ে ভেজে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি কড়াই থেকে ঢেলে নেব। সবজিগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়েও নিতে পারেন। তারপর ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নগুলি 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম থেতো করে রাখা আদা কুচি। আদাও ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে। এইবার ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেব। এইবার সব উপকরণগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু টমেটো ইউজ করি নাই, তার জন্য আমি এখানে দিয়ে দেব টমেটো সস কিছুটা পরিমাণ। সস দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণটা আমি একটু বুঝিয়ে দিলাম, কারণ আলু ভাজার সময় লবণ দিয়েছি। দিয়ে দিলাম চিনি। সস, লবণ, চিনি সবজিগুলোর সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। জল দেবার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি আগে দিইনি, কারণ আগে জল দিয়ে কোনো কিছু কষানো হয়নি। সেই জন্য লঙ্কা গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম। জল দেবার পর 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়ি ভাজা দেবার পর আমি ঝোলটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তারপর একটু নাড়িয়ে নেব আর কড়াই থেকে ঝোলটাকে আমি ঢেলে নেব। তো বেশিক্ষণ ভাজা মশলা দেবার পর আর ফোটানোর প্রয়োজন নেই। বানিয়ে নিলাম নিরামিষ ঝোল রেসিপি। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।